ফেরেশতারা জাহান্নামের মধ্যে রশি লাগাইয়া শিকল লাগাইয়া একটু কিয়ামতের ময়দানে কাছে নিয়ে আসো। নাফরমানরা দেখো ওরা কোন জাহান্নাম কামাই করছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। এক একজন ফেরেশতার এক কাঁধের থেকে আর এক কাঁধ, মাসিক থেকে মাগরিব পর্যন্ত যতখানি দূরত্ব, এতখানি দূরত্ব হবে। এরকম এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে কিয়ামতের ময়দানের কাছে আসবে, জাহান্নাম কিয়ামতের ময়দানের মানুষকে দেখিয়া এমন ভাবে আওয়াজ শুরু করবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপা শুরু হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের রাগ চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া আবার শুরু করিয়া দেবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা সিজদায় পড়ে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায়। সেই নবীকে আমাদের মাদের উম্মতকে ভুলবে না, সেই নবীকে কেন তুমি ভুলিয়া গেছো? সেই নবীর সুন্নাত কেন তোমার কাছে ভালো লাগে না? সেই নবীর দাড়ি কেন ভালো লাগে না? টুপি কেন ভালো লাগে না? সেই নবীর সুন্নতি জামা কেন ভালো লাগে না? কিয়ামতের ময়দানে নবী তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি। আল্লাহ পাক বলবে, কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে শুধু কান্দো আর কিছু না, তুই চোখের পানি ফলাইয়া শুধু কান্দো। বাবারে আমাদের আর কিছু না, চোখের পানি ছাড়া উপায় হবে না। আল্লাহ যারা আজকে সম্মানিত আসছো, যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা এমন জাহান্নাম তৈরি করে রাখছে, আল্লাহ মাফ করিয়া দাও। যখন নাফরমানকে ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে, ৭০ বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। পুরিয়া সরকার হয়ে যাবে, কয়লার মধ্যে কালি হয়ে যাবে। শুধু মওয়াত 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 করে চিল্লাতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে বেশি বেশি মাওলার জিকির করো,
বেশি বেশি মাওলার জিকির করো, জিকির ছাড়া উপায় নাই। বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলাকে ডাক দাও, মাওলা। আমাদের একটু দুঃখের উপরে আমরা থাকতাম, আমাদের আমির মুজাহিদ পিসা হুজুর এক রুমে থাকতো, আমরা অন্য রুমে থাকতাম, এক এক জোরে এক এক রুমে থাকতাম। আমাদের এইদিকে আব্বাজান রহমাতুল্লাহ থাকতো, ওই আমাদের ওই রুমের মধ্য থেকে আব্বা হল রুমের মধ্য থেকে নামাজে যাইতো। আমরা যখন ফজরের আগে উঠতাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই যখন আস্তে আস্তে নামাজের জন্য রওনা করত। একদিন আমি পাশের রুমে আমি সজাগ, আব্বাজান মসজিদ থেকে রওনা করছে। যখনই সিঁড়ির থেকে নামবো দেখলাম হাউত করে কান্না শুরু করছে, মাওলা রে আল্লাহ। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বার্ডেম হসপিটালে ছিলেন, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে আর কেউ নাই। আমি যখনই আব্বাজান রহমাতুল্লাহর কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ধরিয়া বসছেন, দুই চোখের পানি ফালাইয়া দেব। আমাকে বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? আমাকে মাফ করবেনি? বললাম আব্বা আপনাকে মাওলা মাফ করবে না, কাকে মাফ করবে? আপনার সেটা ঠিক মতো আমরা পাই না। জীবন সবরে সবরে জীবনটাকে শেষ করিয়া বলাইছেন, মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? তাদের মধ্যে মাওলার কেমন ভয় ছিল। আব্বাজান রহমাতুল্লাহ দাদাজান রহমাতুল্লাহ যেখানে শোয়া আছে, ওই কবরস্থানের সামনেই রইসুল জামিয়া ছিল। আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থা ওখানে রাখা হয়েছে তার খেদমতের জন্য, তার চিকিৎসা যেন ঠিক মতো হয়। আব্বাজান রহমাতুল্লাহর খাদেম আমাকে বলতে আছে, হযরত হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? ওই কবরের দিকে তাকাইয়া এমন ভাবে চিল্লা, কবরের দিকে তাকাইয়া এমন ভাবে করে চিল্লা, হুজুরের রোগ আরো বাড়িয়ে যাবে। কি বলবো? আমার দাদাজান রহমাতুল্লাহর ঘটনা আব্বাজান বারবার বারবার বলতেন। মৃত্যুর কিছুদিন আগেও ওই চৌকির উপরে বসিয়া কবরের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার বলতো, মাওলানা তুমি যদি কবরে মাপ নাই করো, আমি কেমনে একা থাকবো? আমার কি উপায় হবে? বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বারবার আফসোস করিয়া বলতো, মাওলা তুই আমাকে মাফ করিয়া, তুমি তো আমাকে মাফ করিয়া জান্নাতুল জুতাও বানায়া দাও, আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগে না। জাহান্নামে যাওয়া লাগলো না। বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি আফসোস করতে পারে জান্নাতুল জুতা হইলো আমার জন্য খোশ নসিব, তোমার আমার উপায়টা কি রে বাবা? তুমি আমি চিন্তা করছি তোমার আমার উপায় কি? আল্লাহ তুমি মাফ করে দাও। বাবার ফকিউন নাফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কানতে 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 অন্ধ হয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সামনে বলতেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আমি চক্ষু অপারেশন করাই আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করে চোখের আমার কোনো দরকার নাই।
এরপরে বলছে হযরত না, নামাজ কাজা হবে না, আপনি নামাজ পড়তে পারবেন। বলে আমার জামাত ছুটিয়া যাবে। জামাত ছুটিয়া গেলে সেই চোখের আমার কোনো দাম নাই, কোনো লাভ নাই। একজন ডাক্তার ঠিক করা হয়েছে যে ফজরের পরে আপনার চোখে অপারেশন করবে, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন। তখন সে বলছে যে বাবা, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঝে আল্লাহ বাবা অন্ধের কাছে প্রশ্ন করবে না। অন্ধ হয়ে কিয়ামতের মাঝে উঠতে পারে। মাওলানা বলে রশিদ চলিয়া যাও, অন্ধকে ছাড়িয়া দাও। হয়তো মাওলানা একজন আমাদেরকে মাফ করিয়া দিতে পারে। আমার কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ এই হালাত হইতে পারে, তাহলে তোমার আমার কি উপায় রে বাবা? বাবারে সব সময় চিন্তা ফিকার করিও। আর মাওলাকে প্রাণ খুলিয়া ডাকতে থাকো, মাওলার জিকির করতে থাকো। আর করিয়া চিল্লান মারো মাওলা রে, উপায় নাই, উপায় নাই। এর জন্য চিল্লাইতে থাকো, জিকির করতে থাকো। বাবারা সব সময় মাওলার কাছে কান্নাকাটি করতে থাকো, কান্নাকাটি করতে থাকো, মাওলার দরবারে পড়িয়াই থাকো। আমার মাওলা মেহেরবান মাওলা, আমার মাওলা দয়াবান মাওলা। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগের উপর আমার রহমত পর্দান্য হয়ে গেছে। আমার রাগের উপর আমার মাওলার রহমত পর্দান্য হয়ে গেছে। কাজে আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা দয়াবান, আমার মাওলা ক্ষমাশীল, আমার মাওলা ক্ষমাশীল। আমরা গুনাহগার, আমার মাওলা গফফার। গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমার মাওলার রহমতে কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আল্লাহ বনি ইসরাইলের এক আবেদ 20 বছর ইবাদত করছে, আবার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা তাকে জানাইয়া দাও আমি তার উপরে খুবই বেজার, আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। সে এখন জঙ্গলে গিয়া বলছে, মাওলা রে, আমি কি তোমার রহমতের চেয়ে অনেক বেশি গুনাহ করিয়া ফেলাইছি? আমি কি তোমার গফফারের চেয়ে বেশি গুনাহ করিয়া ফেলাইছি? আমি কি তোমার মাগফিরাতের চেয়ে অনেক বেশি গুনাহ করছি? তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না? তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না? জান্নাতের মধ্যে কি তোমার জায়গা নাই? তোমার কি অপুরন্ত রহমত শেষ হয়ে গেছে?